হ্যালো স্টুডেন্ট, ইসরোতে নিয়োগ 2026 আর সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো যারা যারা ইসরোতে চাকরি করতে চাও তারা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। যোগ্যতা, বয়স, সিলেবাস সমস্তটাই আমি এই ভিডিওতে জানিয়ে দেব। কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেসও কিন্তু আমি বলে দেব। তো দেখো, নোটিফিকেশন আউট হয়ে যাবে জাস্ট 2-3 দিনের মধ্যেই। তো তুমি যে যে পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে সেই পোস্টগুলো দেখে নাও, আর এই ভিডিওটা দেখে নিলে A to Z সমস্ত তথ্যটাই তুমি জানতে পেরে যাবে। তো তোমার জন্য যেগুলো পোস্ট রয়েছে, তুমি অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারো, তুমি আপার ডিভিশন ক্লার্কের পোস্টে অ্যাপ্লাই করতে পারো, তুমি স্টেনোগ্রাফার পোস্টে অ্যাপ্লাই করতে পারো। তো ইসরো আমাদের ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, যেটা 1969-এ প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে তুমি কাজ করবে। তোমার জব লোকেশন কি হবে? ইসরোর যেগুলো বলতে পারো যে সেন্টারগুলো রয়েছে, যেরকম দেখো বেঙ্গালুরুতে রয়েছে, শ্রীহরিকোটায় রয়েছে, তিরুবনন্তপুরমে রয়েছে, এই সমস্ত জায়গাতে তোমার জব লোকেশন হবে, এই সমস্ত জায়গায় তোমার কাজ হবে। তো আমরা একদম ডিটেলসটা দেখে নিই। কোন বডি থেকে রিক্রুট করা হবে দেখে নাও। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট অফ স্পেস থেকে কিন্তু রিক্রুট করা হবে। রিক্রুটিং বডির নামটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। কতগুলো ভ্যাকেন্সি রয়েছে? 242টা পোস্ট রয়েছে, 242টা ভ্যাকেন্সি রয়েছে। তো সেই পোস্টগুলো কোন কোন পোস্টের ওপর এই 242টা ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, জেপিএ, স্টেনোগ্রাফার। তোমার বেতন পরিকাঠামো কত হবে? তুমি যখন চাকরিতে জয়েন করবে, ন্যূনতম বেতন, তোমার স্টার্টিং বেতনের যে বেসিকটা সেটা হচ্ছে 25,500 পর্যন্ত। এটা কিন্তু বেড়ে তোমার 50,000 পর্যন্ত যেতে পারে। তারপর পরবর্তীতে তোমার তো সরকারি চাকরি, কন্টিনিউ বাড়তেই থাকবে বেতন। তারপর দেখো জব লোকেশন কি হবে। তুমি যে চাকরি পাবে এই পোস্টগুলোতে, তোমার জব লোকেশন কি হবে? আমাদের যেগুলো ইসরোর সেন্টার রয়েছে, যেরকম বেঙ্গালুরু, শ্রীহরিকোটা, তিরুবনন্তপুরম, এই সমস্ত জায়গায় কিন্তু তুমি চাকরি করবে। এগুলোই তোমার জব লোকেশন হতে পারে চাকরি পাওয়ার পর। আর লাস্ট ডেট কত অ্যাপ্লাই করার? লাস্ট ডেট 16ই আগস্ট। 16ই আগস্টের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এইবার দেখো নোটিফিকেশন ডেট। নোটিফিকেশন 27শে জুলাই 2026-এ বেরিয়ে যাবে। আজকে হচ্ছে 22শে জুলাই, 27শে জুলাই নোটিফিকেশন বেরিয়ে যাবে। তারপরে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, এবং লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন দেখে নাও 16ই আগস্ট 2026। এইবার তোমার যোগ্যতা কি সমস্তটাই আমি জানিয়ে দেব। তুমি যে ফর্ম ফিল আপ করবে তার জন্য কত টাকা লাগবে? তুমি যদি ইউমেন হও, তুমি যদি এসসি হও, তুমি যদি এসটি হও, তুমি যদি পিডব্লিউবিডি হও, তুমি যদি এক্স সার্ভিসম্যান হও, তোমার একটা টাকাও লাগবে না। কিন্তু এগুলোর বাইরে যারা, তাদের 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এইবার এই যে 500 টাকার মধ্যে তুমি 400 টাকা ফেরত পাবে। কখন ফেরত পাবে? যদি তুমি ফর্ম ফিল আপ করার পর পরীক্ষায় বসো, তারপরে তুমি 400 টাকা ফেরত পাবে, 100 টাকা তোমার কাছ থেকে কেটে নেওয়া হবে। বোঝাতে পারলাম? তো দেখে নাও, ইউমেন, এসসি, এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, এদের কোনো টাকা লাগবে না। তো এদেরকে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপও করতে হবে না, আবার 500 টাকা এরা ফেরতও পাবে না। কিন্তু এগুলোর বাইরে যারা রয়েছে তাদেরকে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। পরীক্ষা দেওয়ার পর, ফার্স্ট যে রিটিন এক্সাম হবে সেটা দেওয়ার পর তারা 400 টাকা ফেরত পাবে। বোঝাতে পারলাম? এইবার আমরা চলে আসি। এইবার দেখো ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্কের জন্য দেখো ভ্যাকেন্সি রয়েছে 150, আর জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 92। সব মিলিয়ে তুমি দেখে নাও 242টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, 242টা ভ্যাকেন্সি রয়েছে। এইবার আমরা একদম তোমার যোগ্যতা কি কি, তোমার কাজ করতে হবে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী আমরা দেখে নেব। ওকে, A to Z জানতে পেরে যাবে এই ভিডিওটা থেকে। আর কোনো ভিডিও দেখার দরকার নেই, এটাই প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। দেখো, বেসিক যোগ্যতা, যে কোনো শাখায় তোমাকে স্নাতক হতে হবে। তুমি যদি অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করো, আপার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করো, স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লাই করো, তোমাকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো অতিরিক্ত দক্ষতা হিসেবে অ্যাসিস্ট্যান্টে তোমার সাধারণ কম্পিউটারের নলেজ লাগবে।
আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার, এখানে কিন্তু কম্পিউটারের যে জায়গাটা সেটা একটু বেশি রয়েছে। ডেটা প্রসেসিং এবং ড্রাফটিং তোমাকে জানতে হবে, আর স্টেনোগ্রাফারের ক্ষেত্রে শর্ট হ্যান্ড টাইপিং তোমাকে জানতে হবে। এগুলো নিয়ে ডিটেলসে আরো বলে দেব। নেক্সট আমরা যদি চলে আসি, কাজের ধরন কি হবে। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টে জয়েন করো তাহলে তোমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম করতে হবে, যেগুলো ক্লারিক্যাল কাজকর্ম, সেই সমস্ত কাজকর্ম তোমাকে করতে হবে। আপার ডিভিশন ক্লার্কে যদি জয়েন করো তাহলে উচ্চ পদস্থ অফিসিয়াল যে সমস্ত কাজকর্ম ইসরোর রয়েছে সেগুলো তোমাকে করতে হবে। আর স্টেনোগ্রাফার পোস্টে যদি তুমি জয়েন করো তাহলে তোমাকে স্পিডে টাইপিং করা, রিপোর্টিং করা, এগুলো কাজকর্ম তোমাকে করতে হবে। এই সমস্ত কাজকর্ম করতে হবে। বুঝতে পারছো কাজকর্ম কি কি করতে হবে? আচ্ছা, এরপরে দেখো যোগ্যতা। তোমাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 60% নাম্বার সহ গ্র্যাজুয়েট হতে হবে, স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তোমার 60% নাম্বার থাকতে হবে। অনেকের 60% নাম্বার নেই, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে তোমার যদি স্নাতকের ডিগ্রি থাকে, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে এবং তোমার 60% নাম্বার থাকে, তুমি অ্যাপ্লাই করতে পারবে। আমি বলবো যাদের 60% নাম্বার আছে, যারা স্নাতক, তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো, কারণ প্রচুর ছাত্রছাত্রী অ্যাপ্লাই করবে না। তো তোমার জন্য এটা একটা সুযোগ, ঠিক আছে? আচ্ছা, বয়স সীমা দেখো একদম ওই 18 থেকে 28 বা 21 থেকে 28 বছর পর্যন্ত। তো 28 বছর বয়স পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছো, SC ST OBC, তাদের জন্য যেরকম সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে সেরকম ছাড় তো আছেই। আচ্ছা, এইবার দেখো প্রযুক্তিগত জ্ঞানের দিক থেকে কম্পিউটারের যে প্রাথমিক নলেজ, বেসিক কম্পিউটার নলেজ, সেটা থাকা বাধ্যতামূলক, যেহেতু এখন সমস্ত কাজকর্ম কম্পিউটারের মাধ্যমে হয়। এইবার চলে আসি কি কি পরীক্ষা তোমাকে হবে। তো প্রথমেই হবে তোমার রিটেন টেস্ট। তো এখানে দেখো অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে, ঠিক আছে? MCQ প্রশ্ন থাকবে এবং এই পরীক্ষাটা প্রথমে তোমার রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের পর তোমার কিন্তু স্কিল টেস্ট হবে, ঠিক আছে? কম্পিউটার লিটারেসি বা স্টেনোগ্রাফির ওপর কিন্তু স্কিল টেস্ট হবে। এখানে শুধু তোমাকে কোয়ালিফাই করতে হবে স্কিল টেস্টে। এটির নাম্বার কিন্তু মেন যে মেরিট লিস্ট তৈরি হবে সেখানে যোগ হবে না, ঠিক আছে? এরপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমার যদি লিস্টে নাম থাকে, মেরিট লিস্টে, তুমি চাকরি পেয়ে যাবে। বোঝাতে পারলাম? এইবার এই যে জায়গাটা আছে না, স্কিল টেস্টের জায়গাটা, এটা নিয়ে আমি ডিটেলসে বলে দেবো, দেখে নাও। দেখো, প্রথমে আমরা রিটেন টেস্টটা সম্পর্কে জেনে নিই। অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা হবে। তো রিটেন টেস্ট সম্পর্কে আমরা জেনে নিই। মোট পরীক্ষা হবে কত নাম্বারের? 200 নাম্বারের পরীক্ষা হবে। কতক্ষণ টাইম দেবে? 2 ঘন্টা টাইম দেবে। 120 মিনিটে 200 নাম্বারের পরীক্ষা দিতে হবে। ওকে, নেগেটিভ মার্কিং আছে স্যার? হ্যাঁ, অবশ্যই নেগেটিভ মার্কিং আছে। 0.25 একটা ভুল করলে 0.25 নেগেটিভ মার্কিং হয়ে যাবে, ঠিক আছে? 0.25 কাটা যাবে। MCQ পরীক্ষা হবে, অবজেক্টিভ প্যাটার্নে পরীক্ষা হবে, ঠিক আছে? এইবার আমরা চলে আসি আমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে। একদম বেসিক সিলেবাস, যেটা আমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামের মধ্যে থাকে। দেখে নাও, ম্যাথ, ঠিক আছে? কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপর দেখো জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং আর জেনারেল নলেজ। তাহলে আমাদের মূল জায়গা কি? মূল জায়গা হচ্ছে ইংলিশ, ম্যাথ, রিজনিং। এই তিনটে জায়গায় 75% জায়গা কভার করছে। তার সাথে সাথে জেনারেল নলেজ রয়েছে, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে? স্ট্যাটিক জিকে, কম্পিউটার, তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্তটা জেনারেল নলেজের মধ্যে পড়ছে। তাছাড়া রিজনিং, তাছাড়া ইংলিশ, তাছাড়া ম্যাথ, এগুলোও রয়েছে। এবং তোমাদের বলে দিই, আমাদের আর 5টা কম্পিটিটিভ এক্সামের যেটা সিলেবাস হয়, সেই সিলেবাসের সাথে পুরো হুবহু 90% সিলেবাস এখানে ম্যাচই করে যাবে। সুতরাং তোমাকে আলাদা করে যে কিছু পড়তে হবে তা কিন্তু নয়। তুমি যা পড়াশোনা করছো তার মধ্যে থেকেই তোমার কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এইবার নেক্সট আমরা চলে আসছি। নেক্সট দেখো, যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য যেটা কোয়ালিফাইং রাউন্ড, আমি যেটার কথা তোমাদের বলছিলাম, এই যে জায়গাটা, স্কিল টেস্টের জায়গাটা, সেটা ভালো করে জেনে নাও। দেখো, কম্পিউটার লিটারেসি, MS ওয়ার্ড। কম্পিউটার লিটারেসি মানে তোমাকে এই জায়গাগুলো জেনে রাখতে হবে। কি কি? MS ওয়ার্ড ভালো করে জানতে হবে। MS এক্সেল, পাওয়ার পয়েন্টে দক্ষতা প্রমাণ করতে হবে, কারণ এখন সমস্ত কিছু কাজকর্ম কিন্তু এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের মাধ্যমে হয়। তো এটুকু তোমাকে তো জানতেই হবে। নেক্সট, এটা সবাই মোটামুটি জানো,
এবার দেখো শর্ট হ্যান্ড টেস্ট হবে। শর্ট হ্যান্ড টেস্ট মানে নির্দিষ্ট শব্দ প্রতি মিনিটে তুমি ওয়ার্ড পার মিনিটে কতগুলো শব্দকে টাইপ করতে পারছো সেই হিসেবে কিন্তু তোমার শর্ট হ্যান্ড টেস্ট হবে। টাইপ করার গতিটাকে যাচাই করা হবে। নেক্সট আমরা চলে আসি, এটা শুধুমাত্র পাস করার জন্য। স্কিল টেস্টের যে মূল নাম্বার সেটা মেধা তালিকায় যুক্ত হবে না, যেটা আমি আগেও তোমাদেরকে বললাম। নেক্সট আমরা যদি চলে আসি, আরো যদি ডিটেলসে জানতে চাও না এই পরীক্ষাটা সম্পর্কে, আরো যদি ডিটেলসে জানতে চাও এবং এই পরীক্ষা রিলেটেড নোটপত্র যদি পেতে চাও, তার জন্য কি করবে, আমাদের যে কমেন্ট বক্স আছে এই কমেন্ট বক্সে দেখো একটা তোমার লিংক রয়েছে। ওই লিংকে ক্লিক করে তুমি দেখবে একটা গুগল ফর্ম পেয়ে গেছো। ওই গুগল ফর্মটাকে ফিল আপ করে দাও। এই পরীক্ষা সংক্রান্ত আরো ডিটেলস ইনফরমেশন তোমার কাছে পৌঁছে যাবে। তাছাড়া তুমি বেশ কিছু নোটপত্রও পেয়ে যাবে। আর আমি প্রত্যেককে বলবো যে এই নাম্বারটাকে প্রত্যেকে সেভ করে নাও, ঠিক আছে? 81 59 91 66 85 এই নাম্বারটাকে প্রত্যেকে সেভ করে নাও। কেন সেভ করার কথা বলছি, প্রতিদিন সকাল 8টায় আমি এই চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিই। সেই ক্লাস তুমি দেখতে পারবে, তার লিংক আমি দিয়ে দেবো। প্রতিদিন সকালে ইউটিউবে 8টার সময় ক্লাস হচ্ছে। আর এই যে বার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা দেখতে পাচ্ছ, যেটা জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত বই, অসাধারণ একটি বই। এই বইটার সম্পূর্ণ ইবুক পিডিএফ কপি আমি আমার গ্রুপে দিয়ে দেবো। তার জন্য তোমাকে কি করতে হবে, নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপে। কারেন্ট অ্যাফেয়ার্স এর গ্রুপের লিংক চলে যাবে, ওই গ্রুপে জয়েন করে যাবে। এই বইটার সম্পূর্ণ পিডিএফ তুমি একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে। তার জন্য একটি টাকাও দিতে হবে না। ওকে, চলো এবার আমরা মূল জায়গাটাই চলে আসি। আবার দেখো, সিলেবাসের আগে সিলেবাসের উপর ভালো রকম দখল থাকা চাই এই পরীক্ষা পাস করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে একটা সঠিক মেন্টরশিপ চাই। তাহলেই কিন্তু এই পরীক্ষা পাস করতে পারবে। যারা এসএসসির জন্য পড়াশোনা করছো, যারা রেলের জন্য পড়াশোনা করছো, রেলে তো ইংরেজি নেই, এখানে ইংরেজি আছে, এসএসসির জন্য পড়াশোনা করছো, সবাই কিন্তু অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আরো ডিটেলস জানার জন্য আমি বলেই দিলাম আমাদের গুগল ফর্ম রয়েছে। গুগল ফর্মটাকে জাস্ট ফিল আপ করে দাও এবং সম্পূর্ণটা জেনে নাও, ঠিক আছে? গুগল ফর্মটা ফিল আপ করে নিলে এই পরীক্ষা সংক্রান্ত আরো যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে। এইবার দেখো, হাউ টু অ্যাপ্লাই অনলাইন ফর ইসরো অ্যাসিস্ট্যান্ট ইউডিসি স্টেনোগ্রাফার 2026, ঠিক আছে? তো দেখো, প্রথমে তো তোমাকে ফর্ম মানে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো অফিসিয়াল যে ইসরোর ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে ওপেন দ্য কেরিয়ার্স রিক্রুটমেন্ট এই যে সেকশনটা রয়েছে, ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে কেরিয়ার্স বা রিক্রুটমেন্ট বলে সেকশন রয়েছে, সেখানে ফাইন্ড দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জেপিএস। তো দেখো, এই যে কেরিয়ার্স বা রিক্রুটমেন্টের যে অপশনটা রয়েছে, ওখানটায় ক্লিক করে তুমি একটু খুঁজে বার করো যে আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জেপিএস এর যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা কোথায় আছে। খুঁজে বার করার পর রেজিস্টার উইথ ইউর বেসিক্স ডিটেলস অ্যান্ড নোট ডাউন ইউর রেজিস্ট্রেশন নাম্বার। তুমি তোমার বেসিক্স ডিটেলস দিয়ে দাও এবং তার সঙ্গে সঙ্গে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, বাদ বাকি যে প্রসেসগুলো আছে। ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ ইউর পার্সোনাল অ্যান্ড এডুকেশনাল ডিটেলস, আপলোড ইউর স্ক্যান, ফটোগ্রাফ, সিগনেচার, তারপর ডকুমেন্টস, পে দ্য অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড দ্য প্রসেসিং ফি অনলাইন, সাবমিট দ্য ফর্ম অ্যান্ড সেভ আ প্রিন্ট আউট অফ দ্য কনফার্মেশন ফর ইউর রেকর্ডস। আর লাস্ট ডেটটা তোমরা জেনে রাখো, অনলাইন রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে 16ই আগস্ট 2026। তাহলে তোমাকে কি করতে হবে, ফর্ম ফিল আপ করার জন্য ইসরোর যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে চলে যাও। ওখানে যাওয়ার পর কেরিয়ার্স বা রিক্রুটমেন্ট এই সেকশনটাতে ক্লিক করো। ওখানে ক্লিক করার পর তুমি অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড জেপিএস জায়গাটা দেখতে পাবো, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করে তুমি তোমার ফর্ম ফিল আপের জায়গাটা পুরো পেয়ে যাবে। ওখানে তোমার বেসিক্স ডিটেলস দাও, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাওয়ার পর তোমার পার্সোনাল এডুকেশনাল ডিটেলস দিয়ে দাও, তোমার ফটোগ্রাফ দিয়ে দাও, তোমার সিগনেচার দিয়ে দাও। তার সঙ্গে সঙ্গে তুমি অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করে দাও। তুমি যদি আমাদের এই ইউমেন এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান না হও, তাহলে 500 টাকা দিতে হবে। এগুলোর মধ্যে যদি হও 500 টাকা দিতে হবে না। আর 500 টাকা দিলেও তুমি 400 টাকা ফেরত পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার পরে। ওকে, তো সমস্ত ইনফরমেশন জানিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এই নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স এর গ্রুপে যুক্ত থাকো। এই বইটাকে সংগ্রহ করে নাও। সামনে যা যা পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় এই বইটা কাজে লাগবে। সম্পূর্ণ ফ্রিতে ইবুকটা তুমি গ্রুপের মধ্যে পাবে। আর অবশ্যই সকাল 8টার ক্লাস কেউ মিস করো না। এই সংক্রান্ত আরো যাবতীয় ডিটেলস জানার জন্য আমাদের কমেন্টের প্রিন্ট সেকশনে যে গুগল ফর্মটা আছে সেটা সবাই ফিল আপ করে দাও। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।